কলকাতায় জিম ট্রেনার পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া এবং সেই ফ্ল্যাটের মধ্যেই চলছিল মাদকের কারবার। সেখান থেকেই আজকে কিন্তু ২৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় তৌসিফ আহমেদ সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই তৌসিফ আহমেদ যে মূল চক্রী ঘটনা, সে মালদার বাসিন্দা বলেই জানা যাচ্ছে। বিজয়গড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নেওয়া সেই ফ্ল্যাট থেকেই চলত কোটি কোটি টাকার মাদকের কারবার। ওই ফ্ল্যাটের আবাসিকরাও টের পাননি। ডিআরআই এর অভিযানের পর উদ্ধার হয় মারিজুয়ানা, কোকেন সহ একাধিক বিদেশি মাদক। চোখ কপালে ওঠার মতো অবস্থা স্থানীয়দের। ৩-৪ মাস হলে এসেছে। আচ্ছা, কেউ কারোর সঙ্গে ছেলেরা তো কেউ ৩-৪টে ছেলে, কিন্তু প্রথমে দুটো, তারপর ২-৩টে ৪টে এসেছে হয়তো, কিন্তু কেউ কোনো ফ্ল্যাটের লোকই ওদের সঙ্গে কথা বলতো না। ওরা আসতো, বেরিয়ে যেতে। কি কাজ করতো বা কিছু জানতো, হয়েছে তো কি টুকটাক কাজ করতো। সূত্রে খবর, শুক্রবার বিমানবন্দর ও বিজয়গড়ে দুটি ফ্ল্যাটে হানা দেয় ডিআরআই। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। বিজয়গড়ে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ লক্ষ টাকা। গ্রেফতার হয় তৌসিফ আহমেদ সহ ১০ জন মাদক কারবারি। ধৃতদের মধ্যে রয়েছে মূল চক্রী, বিদেশ থেকে আসা পাচারকারী, খুচরো মাদক ব্যবসায়ী ও মিডলম্যান। তৌসিফ মাদক চক্রের মূল পাণ্ডা বলে জানতে পেরেছে তদন্তকারীরা। মূল চক্রী তৌসিফ আহমেদ মালদার বাসিন্দা বলে জানতে পেরেছে ডিআরআই। মালদা থেকে এসে শহর কলকাতার বিজয়গড়ে দুটো ফ্ল্যাট নিয়ে চালাচ্ছিলেন একেবারে মাদকের কারবার, কোটি কোটি টাকার মাদকের কারবার। ইতিমধ্যেই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা তারা এই মাদক চক্রী অর্থাৎ মাস্টার মাইন্ড তৌসিফ আহমেদকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে যে দুটো ফ্ল্যাট বিজয়গড়ে ভাড়া নিয়ে থাকছিল তৌসিফ, তার মধ্যে একটি হচ্ছে এই 1/28 নারকেল বাগান। জিম ট্রেনার পরিচয় দিয়ে বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তৌসিফ। সেই ফ্ল্যাট থেকে চলত মাদকের কারবার। তদন্তকারীরা জানাচ্ছেন, মাস্টার মাইন্ড তৌসিফের ভাড়া নেওয়া দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হাইড্রোপনিক আগাছা, গাঁজা ও কোকেন। উদ্ধার হয়েছে প্যাকেজিং করা গাঁজা। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৩২.৪৬ কেজি গাঁজা, ২২.০২৭ কেজি হাইড্রোপনিক আগাছা, ৩৪৫ গ্রাম কোকেন। ফ্ল্যাটে মাদকের গন্ধ আটকাতে পারফিউম ব্যবহার করত তৌসিফের দলবল। তৌসিফ আহমেদ যখন ভাড়া নিয়েছিল তখন ও বলেছিল যে আমি একজন জিম ইনস্ট্রাক্টর, আমার একটা জিম আছে, এবং আমরা যতটা শুনেছি জিমটা ছিল কালিকাপুরে, এবং এটা বলেছিল RX ভাইটাল বলে সামথিং কিছু একটা জিম, কালিকাপুরে জিমের ও ইনস্ট্রাক্টর, এটাই ওর ইনকাম। একজন ব্রোকারের মাধ্যমে ফ্ল্যাট নিয়েছে। ডিআরআই তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখানেই কোকেন থেকে শুরু করে মারিজুয়ানা সমস্ত কিছু একেবারে প্যাকেজিং হতো, এবং সেখান থেকে শহর এবং শহরতলির বিভিন্ন গ্রাহকদের কাছে এমনকি ভিন রাজ্যেও পাচার করা হতো। শুক্রবারই বিদেশে মাদক সরবরাহে জড়িত সিন্ডিকেটের আরেক সদস্য, তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ডিআরআই এর পৃথক অভিযানে গ্রেফতার হয়েছিল ৩ মহিলা সহ ৪ জন। উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে মাদক। ক্যামেরা পার্সন দীপুর সঙ্গে পিয়ালি মিত্র, জি ২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।